দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 58। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। বিজয়কৃষ্ণকে লিখে পাঠালো কেশব সেন, বন্ধু, একবার রামকৃষ্ণ পরমহংসকে দেখবে এসো। বন্ধু? তাছাড়া আবার কি? হোক দলাদলি, হোক রেশারেশি, হোক বাগবিতণ্ডা, তারা সতীর্থ, তারা এক তীর্থের যাত্রী, তারা সমান তীর্থসেবী, তারাই সতীর্থ। তারা এক গুরুর ছাত্র, এক পাঠশালার পড়ুয়া, তাদের দুজনের একই ঈশ্বর সন্ধান। তখন তাদের ঝগড়া চরমে উঠেছে, তবু লিখে পাঠালো কেশব, বন্ধু, এমনটি তুমি আর দেখনি। শান্তিপুরে প্রভু অদ্বৈতাচার্যের বংশে বিজয়কৃষ্ণের জন্ম। বাপের নাম আনন্দকিশোর গোস্বামী। নিত্য পূজার শালগ্রাম শিলা গলায় বেঁধে একদিন হঠাৎ পুরীর দিকে যাত্রা করলেন আনন্দকিশোর। বাসনা জগন্নাথ দর্শন। যাত্রা করলেন পায়ে হেঁটে নয়, বুকে হেঁটে, গণ্ডি কেটে কেটে। পুরীতে পৌঁছতে 1 বছর লাগলো। মাটির ঘষায় বুকে পায়ে ঘা হয়ে গেছে, তবু হটছেন না আনন্দকিশোর। ঘায়ের ওপর ন্যাকড়া জড়িয়ে নিয়েছেন। ভক্তের যদিও ন্যাকড়া না জোটে, তবু ভক্ত ন্যাকড়ার আগুন। জগন্নাথ স্বপ্ন দিলেন, তুই বাড়ি যা, আমি পুত্র হয়ে তোর ঘরে আসব। পুত্র? দুবার বিয়ে করেছিলেন আনন্দকিশোর। 2 স্ত্রী গত হয়েছেন নিঃসন্তান অবস্থায়। প্রায় 50 বছর বয়স হলো, এখন আর তবে পুত্র কি? কিন্তু স্বপ্ন বাক্য কি নিষ্ফল হবে? তৃতীয়বার বিয়ে করলেন আনন্দকিশোর। বিয়ে করলেন নদিয়া জেলার গৌরী জোদ্দারের মেয়ে স্বর্ণময়ীকে। সেদিন ঝুলন পূর্ণিমার রাত, পূর্ণিমার চন্দ্র, কিন্তু সবাই বলে কৃষ্ণচন্দ্র। কিন্তু গৌরীপ্রসাদের ঘরে সেদিন বিপদ উপস্থিত। পরের দুঃখে মন কাঁদে। কোনো এক দেনদারের জামিন হয়েছিলেন গৌরীপ্রসাদ। সেই দেনদার হঠাৎ ফেরার হয়েছে, তাই জামিনদারের বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা বেরিয়েছে আদালত থেকে। অস্থাবর ধরবার পরোয়ানা। আদালতের পেয়াদা চড়াও হয়েছে বাড়িতে। সেসব দিনে আদালতের পেয়াদা মানে কৃতান্তের অনুচর। বাড়ির মেয়েরা পেয়াদা দেখে যে যেদিকে পারল ছুটে পালালো। স্বর্ণময়ী পালালো বাড়ির পিছনে পিটুলি গাছের নিচে ঘন কচুবনের মধ্যে। স্বর্ণময়ী আসন্ন প্রসবা। ক্রোকের হাঙ্গামা চুকে গেলেও বাড়ির মেয়েরা সব একে একে ফিরল বাড়িতে। কিন্তু স্বর্ণময়ী কোথায়? স্বর্ণময়ী কোথায় গেল? খুঁজতে খুঁজতে পেল তাকে কচুবনে। এ কি? তার কোলে প্রসন্ন হাস্য হিরণময় বপু শিশু। বিপদ কোথায়? বিপদের দিনে বিপদ ভঞ্জন, বিপন্ন পালক। এই শিশুই বিজয়কৃষ্ণ। নিম গাছের নিচে জন্মেছিলেন শ্রীচৈতন্য, পিটুলি গাছের নিচে জন্মালেন বিজয়কৃষ্ণ। আর আমাদের প্রভু রামকৃষ্ণ জন্মালেন ঢেকিশালে। জন্মেই উনুনের ছাই মেখে বিভূতিভূষণ হলেন। রামকৃষ্ণের রঘুবীর, বিজয়কৃষ্ণের শ্যামসুন্দর। ভোরবেলা মন্দিরের দরজা বন্ধ, পূজারী এসে দরজা খুলবে। শিশু বিজয়কৃষ্ণ সেই দরজা ঠেলছে প্রাণপণে। কাঠের রঙিন বল নিয়ে সে খেলছিল, সে বল সে খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছিস না তো এখানে কি? এই শ্যামসুন্দরী আমার বল নিয়ে পালিয়ে এসেছে। ও যে খেলছিল আমার সঙ্গে। কে শোনে কার কথা? দরজা যখন খুলতে পারছে না গায়ের জোরে, তখন কাকুতি মিনতি করছে, দাও না আমার বল, কেন বসে আছো দৌড়েটে, বাইরে বেরিয়ে এসো না। দাঁড়াও, কতক্ষণ বন্ধ হয়ে থাকবে? শিশু বিজয়কৃষ্ণ এক লাঠি নিয়ে এসেছে। পূজারী এসে দরজা খুললেই দেখে নেব তোমাকে, কে তখন তোমাকে বাঁচায় দেখব। দরজা খোলা হলেও মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হলো না।
তার যে এখনো পইতে হয়নি। সারা দিন উপোস করে রইল বিজয়। মা এসে কত সাধ্য সাধনা করলেন, নরম হলো না এতটুকু। শ্যামসুন্দরের ওপর প্রতিশোধ না নিয়ে অন্ন জল গ্রহণ করবে না সে। মা ঘরে ভাত রেখে শুয়ে পড়লেন। খিদের কাছেও যে হার মানে না, সে কেমন তর ছেলে। মাঝরাতে ঘুম ভেঙে গেল স্বর্ণময়ীর। বিজয় যেন কথা কইছে কার সঙ্গে। যাক, ঘাট মানলে তাই ছেড়ে দিলাম, নইলে দেখাতাম একবার মজা। গলার সুর বদলালো বিজয়। আমি না হয় তোমার ওপর রাগ করে খাইনি, কিন্তু তাই বলে তুমি কেন খেলে না? স্বর্ণময়ী তো বাক্যহীন। বেশ বেশ, দুজনে একসঙ্গে খাই এসো। ঢাকা তুলে ভাত খেতে লাগলো বিজয়। তার সঙ্গে আরও একজন কে খাচ্ছে। শিকারপুরের পাঠশালায় ভর্তি হয়েছে বিজয়। ভীষণ কলেরা লেগেছে শান্তিপুরে। চক্ষের পলকে বহু লোক নিশ্চিহ্ন হয়ে গেল। তার মধ্যে অনেকগুলো বিজয়ের সহপাঠী। বিজয়ের বেদনার চেয়ে বিস্ময় বেশি। যে মাদুরে তারা বসত সে মাদুর আছে, যে বই তারা পড়ত সেই বই আছে, যে জিনিস নিয়ে খেলাধুলা করত সেই জিনিসগুলোও আছে, অথচ তারা নেই। এ কখনো হতে পারে? ওইটুকু শিশু মহা সমস্যায় পড়ে গেল। যা একবার থাকে তা কি আবার না থাকে? যা একবার হয় তা কি আবার না হয়? চিন্তায় হাবুডুবু খাচ্ছে শিশু। কে তাকে মীমাংসা করে দেবে? কে তার সেই গুরুমশাই? একদিন ভারী মন নিয়ে চলেছে পাঠশালায়। হঠাৎ তার সেই মৃত সহপাঠীরা দর্শন দিলে তাকে দিনের আলোয় পথের মধ্যে। বলে উঠল সমস্বরে, বিজয়, আমরা আছি, আমরা আছি, আমরা আছি। আমরা যদি আছি তবে নিশ্চয় তিনিও আছেন। পাঠশালায় চলে এলো এক ছুটে পাঠশালার গুরু ভগবান সরকার। তাকে বললে সব বিজয়। ভূতের গল্প বলে হেসে উড়িয়ে দিলেন গুরুমশাই। বিজয় জেদ ধরল, আপনি একবার চলুন আমার সঙ্গে সেই ঝোপের পাশে পথের উপর। নেই আঁকড়ার পাল্লায় পড়েছেন গুরুমশাই। শেষে তিনি শক্ত হয়ে বললেন, ঠিক বলছিস, তাদের কথা তুই শোনাতে পারবি? নিশ্চয়ই পারবো। সেই চেনা জায়গায় নিয়ে এলো গুরুমশাইকে। কিন্তু কোথায় সেই ছেলের দল? কোথায় তাদের সেই কচি কলার কলস্বর? ওরে, তোরা কোথায়? তোরা কথা ক। আমরা শুধু আমাদের কথা কয়েছি, তোরা তোদের কথা ক। তোদের কথাই তার কথা। চারদিকে শুধু মৌনময় মুখরতা। এ কি গুরুমশাইদের কানে ঢোকে? তারা ইন্দ্রিয়ের প্রমাণ চায় বলে। দেখাতে পারো, শোনাতে পারো। যত সব ফাজলামো। ভগবান সরকার মারতে উঠলেন বিজয়কে। হঠাৎ একসঙ্গে কতগুলি ছেলে কলধ্বনি করে উঠল, গুরুমশাই, মারবেন না বিজয়কে। উদ্যত হাত অসাড় হয়ে গেল। ব্যাকুল চোখে চারদিকে তাকাতে লাগলেন ভগবান সরকার। এই যে আমরা, এইখানে, এইখানে, সবখানে। বিজয়কে বুকে জড়িয়ে ধরলেন ভগবান সরকার। কে কার গুরু? যে দেখায় আর শোনায় সেই তো আচার্য, সেই তো দ্রষ্টা, স্রষ্টা, শ্রোতা, ঘ্রাতা, রসয়িতা। পুরন্দর পূজারী মোড়ে ব্রহ্মদৈত্য হয়েছে, থাকে গাছের ওপর। আগে শ্যামসুন্দরের পূজারী ছিল, পুজো করত আর জিনিস সরাতো। ভোগ নৈবেদ্য শুধু নয়, আরও কিছু মোটা জিনিস। তারই পাপে এই গতি। কিন্তু বিজয়ের ওপর ভারী টান। তার সর্বত্র আপদে গতায়াত। তাই আপদে বিপদে সব সময় সে বিজয়কে রক্ষা করে, থাকে তার সঙ্গে সঙ্গে। কখনো দেখা দেয়, কখনো বা দেয় না। যাত্রা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে বিজয়। আসর ভেঙে গিয়েছে। যে যার মনে কখন ফিরে গিয়েছে বাড়িঘর। ফরাসের একধারে বিজয় শুধু একা ঘুমিয়ে। ঘুম ভেঙে চোখ চেয়ে তো তার চক্ষু স্থির।
রাত ঝাঁঝা করছে, সঙ্গী সাথী নেই কেউ ধারে কাছে। এখন সে বাড়ি ফেরে কী করে? খড়মের শব্দ শোনা গেল চটপট, হাতে লণ্ঠন আর লাঠি। কে একজন কাছে এসে দাঁড়ালো, বললে, চল পৌঁছে দিয়ে আসি। এমনই আরও কয়েকবার সে পৌঁছে দিয়ে এসেছে। বিপদে বা বিপথে পড়লেই লাঠি হাতে পুরন্দর এসে দেখা দেয়। ওই লোকটা কে রে? একদিন জিজ্ঞাসা করলেন স্বর্ণময়ী। কোন লোক? যে তোকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। বা, আমি তো জানি তুমিই পাঠিয়ে দাও ওকে, আমাকে দিয়ে ডেকে নিয়ে আসবার জন্য বুঝি লোক রেখেছ। তবে শোন, ওর সঙ্গ করবি নে, ও ব্রহ্মদৈত্যী। হোক ব্রহ্মদৈত্য, দৈত্য থেকেই ক্রমে একদিনে ব্রহ্মে গিয়ে পৌঁছাবে। বিজয় না চাইলে কি হবে, পুরন্দর তাকে ছাড়বে না। বলে, আমি যতদিন আছি ততদিন তোকে আগলে যাব, কিন্তু মা বলেছে গয়ায় যদি তোমার পিণ্ড দিই, ব্যাস তাহলেই বন্ধন মুক্তি, তাহলেই ঊর্ধ্বযাত্রা ক্রমোন্নয়ন। কিন্তু দেখো, তোমরা যেন গয়ায় মরে ভূত হইও না। হেসে উঠল পুরন্দর। সেদিন গান শুনে বাড়ি ফিরতে বেজায় দেরি হয়ে গিয়েছে। পুরন্দর বললে, এই পোড়ো বাড়ির আঙিনার ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। গাছে বাঁদর আছে, ডালপালায় ঝুপঝাপ করলে ভয় পেও না। যাবে? অমনি গাছের ওপর থেকে কে একজন বলে উঠল ব্যঙ্গ করে, বেশ বলেছ, যা হোক, গাছে যখন আছি তখন বাঁদর ছাড়া আর কি, কিন্তু ছেলেটার কাছে আসল কথাটা ফাঁস করে দেব নাকি? তার মানে ছেলেটাকে ভয় দেখাবে? পুরন্দর তেড়ে এলো, বললে, ওই যে বললেছে মরলেও স্বভাব যায় না, তোদের হয়েছে তাই। ঝগড়া বাঁধে দেখে বৃক্ষস্থ আর একজন মধ্যস্থতা করতে এলো। গম্ভীর গলায় বললে, পরলোক দেখো, পরলোক দেখো। শুধু পরলোক নয়, পরম লোককে দেখব। যা প্রেত ও প্রস্থিত তাই একদিন মহাস্থিতের কাছে পৌঁছে দেবে। সেই তো আদি বাড়ি, সেখানেই তো আসল উপনয়ন। 9 বছর বয়সে উপনয়ন হলো বিজয়ের। টলে গিয়ে ঢুকলো, 1 বছরে মুগ্ধবোধ মুখস্থ করে ফেললে। তারপর নিয়ে পড়ল সাংখ্য আর বেদান্ত দর্শন। কিন্তু যতই পড়ো আর লড়ো, তার মুখে শুধু এক বুলি, সে বলির নাম হরিবোল। বিজয় কৃষ্ণ গোস্বামী হরিভোলা সংসারে বাস করে না, বাস করে হরিবোলা সংসারে। দক্ষিণেশ্বরে যখন আসে তখনই মুখে ধ্বনি করে, হে শ্রীহরি। এই শ্রীহরি ডাকটি পরপর 3 বার 3 রকম সুরে সে উচ্চারণ করে। এমন করুণ, এমন আর্দ্র সেই স্বর যে তপ্তচিত্ত শীতল হয়, তৃষিত চিত্ত তৃপ্তিতে ভরে ওঠে। মনে হয় সর্বতীর্থময় হরি যেন বাস করছেন এই দক্ষিণেশ্বর তীর্থে। নামাগ্নিতে দগ্ধীভূত হয়ে আছে বিজয়কৃষ্ণকে চিনতে পারল রামকৃষ্ণ। বিধৌত হয়ে আছে পরম পাবনী ভক্তিতে। এসেছে সেই ক্ষমা, বৈরাগ্য আর মান শূন্যতা, সেই আশাবদ্ধ সমুতকণ্ঠা ভগবানকে পাবার জন্য বেগবতী আশা, আর না পাবার জন্য ঐকান্তিকী কাতরতা। সেই নামগানে সদা রুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে, প্রীতিস্তৎ বসতিস্থলে। বিজয়ের সর্বাঙ্গে সেই ভাব কদম্ব পরিস্ফুট। ঠাকুরের তখন হাত ভেঙে গেছে, খুব কষ্ট পাচ্ছেন। একজন ব্রাহ্ম ভক্ত বললে, আপনি তো জীবন মুক্ত, এই কষ্টটুকু ভুলতে পারছেন না? ঠাকুর বললেন, তোদের সঙ্গে কথা বলে ভুলবো? তোদের বিজয়কে আন, তাকে দেখলে আমি আপনাকে ভুলে যাই। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার।
সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।